ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা যে দাবি করে বসে আছো, অথচ আমি তোমাদেরকে এই দাবির সপক্ষে শর্ত স্বরূপ তুলে ধরেছিলাম যে তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। এমনটা বলি নাই যে কিছু মানো কিছু ছেড়ে দাও, এমনটা বলি নাই কিছু আনুগত্য করো আর কিছু ছেড়ে দাও। যারা ইহুদি থেকে মুসলমান হয়েছে, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে সালাম, আসাদ ইবনে উবাইদ ও সালাবা প্রমুখ কত ইহুদিগণ, ইহুদি থেকে তারা যখন মুসলমান হয় তখন তারা আল্লাহর নবীর কাছে এই অনুমতি চেয়েছিল, হে আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইহুদি ধর্ম থেকে মুসলিম হয়েছি, নিউ মুসলিম, তো মডারেট মুসলিম, আমরা তো তাওরাত কিতাব পড়েছি, আমাদের তাওরাতের নির্দেশিত পথ পন্থা অনুযায়ী নিয়ম হচ্ছে আমাদের উৎসবের দিন হচ্ছে শনিবার, আর রাত্রেবেলা আমরা তাওরাতের উপর আমল করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সকল যারা নতুন মুসলিম হয়েছে, নবমুসলিম, তারা এই দাবি করতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাওরাতের নির্দেশিত পথ পন্থায় আমরা যদি শনিবার উৎসব পালন করি আর যদি রাত্রেবেলা তাওরাতের উপরে আমল করি, এতে কোনো ক্ষতি আছে? আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আয়াত নাজিল করে জানাই দিলেন, যখন কোনো মানুষ ইসলামে দাখিল হয়ে যায় তার পূর্ববর্তী সকল মত পথ ভ্রান্ত হয়ে যায়। যখন কোনো ব্যক্তি যে কোনো ধর্ম থেকে ইসলামে দাখিল হয় তখন তার আগের সকল ধর্ম, আগের সকল কর্ম সব রহিত হয়ে যায়, সব বাদ হয়ে যায়, সেগুলো আর থাকে না। তাহলে বোঝা যাচ্ছে যে মুসলিম হয়ে কিছু কোরআনের কথা মানবেন, আর কিছু আরেক কিতাবের কথা মানবেন, কিছু খ্রিস্টানদের কথা মানবেন, কিছু ইহুদির কথা মানবেন, কিছু নিজের প্রবৃত্তির কথা শুনবেন, এই সুযোগটা ইসলাম আমাকে দেয় নাই বলে আল্লাহ বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা। ফিস সিলম কোন মুফাসসির বলেছেন এটা দ্বারা ইসলাম, কোন মুফাসসির বলেছেন এটা দ্বারা আনুগত্য, কোন মুফাসসির বলেছেন এটা দ্বারা সততা। সবগুলা অর্থই ঠিক, কারণ ইসলাম মানে আনুগত্য, ইসলাম মানে সততা। পুরাটাকে একটা পরিবেশে নিয়ে আনা হয়েছে ইসলাম। কেন? কোরআনে আল্লাহ বলছেন এক আয়াতে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই হচ্ছে আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম বা দ্বীন। বলেন সুবহানাল্লাহ। কোরআনে আরেকটা জায়গা আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন, ইসলাম ছাড়া বান্দা যা নিয়ে আসে সব বাদ। তাবলীগওয়ালারা মুসলমানদের ধারের কাছে যায়, কেন যায়? কারণ মুসলমানরা নামাজ না পড়ে মুসলমান দাবি করে বসে আছে। তাবলীগওয়ালারা মুসলমানদের কাছে যায়, কেন যায়? মুসলমানরা রোজা না রেখে মুসলমান দাবি করে বসে আছে। তাবলীগওয়ালারা মুসলমানের কাছে যায়, কেন যায়? মুসলমানরা যাকাত না দিয়ে মুসলমান দাবি করে বসে আছে। তাবলীগওয়ালারা মুসলমানদের কাছে যায়, কেন যায়? এই জন্য যায় যে মুসলমান নামদারিরা নিজেদেরকে দায়ুসের কাতারে রেখে মুসলিম দাবি করে বসে আছে। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছেন, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, আল্লাহর আনুগত্য স্বীকার করো। কম বেশ করা যাবে না। নিজেকে মুমিন দাবি করতে হলে, নিজেকে মুসলিম দাবি করতে হলে আল্লাহর কোনো নিদর্শনের বাহিরে যাওয়া যাবে না। ছেড়ে দেওয়ারও সুযোগ নাই, বাড়ানোরও কোনো সুযোগ নাই।
তাহলে আল্লাহ তাআলা কোরআনের যত জায়গায় যত স্থানে সতর্ক বার্তা দিয়েছেন প্রতিটা জায়গায় আল্লাহ মুমিনদেরকে ইন্ডিকেট করেছেন। তাবলীগওয়ালারা যে মুসলমানদের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত নিয়ে যায়, ভুল করে না সঠিকটাই করছে? কথা বলেন, ভুল করলো না সঠিকটাই করতেছে? যদি মুসলমানরা সোজা না হয়, মুসলিমরা যদি আমলের দিক থেকে ইমানের দিক থেকে পিওর না হয়, তো এই ব্যক্তির দ্বারা বাকি সমাজ কিভাবে সুন্দর হবে? এই ব্যক্তির আমলের দ্বারা বাকি সমাজ কিভাবে সুন্দর হবে? এর জন্য মুসলমানদের প্রথম করণীয় হচ্ছে সে তার নিজের ঘর, নিজের পরিবার, নিজের পরিবেশ, নিজের প্রতিবেশীকে আগে ঠিক করবে। কারণ আমি তো মুসলিম হয়ে বসে আছি কিন্তু নামাজ পড়ি না। আমি তো মুসলিম দাবি করে বসে আছি, যাকাত দেই না। আমি মুসলিম দাবি করে বসে আছি কিন্তু আমি দায়ুসের পরিচিতি লাভ করেছি। দায়ুস কাকে বলে? নামাজি হয়েও জাহান্নামী। দায়ুস নামাজি হয়েও কি? বলেন বলেন। দায়ুস নামাজি হয়েও জাহান্নামী। এরকম প্রায় 17 থেকে 23 প্রকারের মানুষ আছে যারা নামাজি হয়েও কি? জাহান্নামী। নামাজ পড়তেছি, সব ঠিক আছে, তারপর আমি জাহান্নামী। নামাজি অন্যের সম্পদ যে অন্যায়ভাবে আত্মসাৎ করে, জাহান্নামী। নামাজি নামাজি হারাম ভক্ষণ করে, নামাজি, জাহান্নামী। নামাজি লোক দেখানো ইবাদত করে, জাহান্নামী। নামাজি নামাজি মিথ্যা কথা বলে, নামাজি, জাহান্নামী। নামাজি মিথ্যা সাক্ষ্য দেয়, জাহান্নামী। নামাজি মিথ্যা অপবাদ দেয়, চুগলখুরি, নামাজি, জাহান্নামী। আমাদের সমাজে আছে কি না? নাই। নামাজি কিন্তু যাবে কই? নামাজি যাবে কই? আল্লাহ বলছে 3 শ্রেণীর মানুষ অতিরিক্ত আলোচনা করে জানাই দিলেন, নামাজি এরপরও জাহান্নামী। এক শ্রেণী হচ্ছে লোক দেখানো ইবাদত করে, তাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আরেক আয়াতে আল্লাহ বলছেন ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। নামাজি লোক দেখানো ইবাদত করে, জাহান্নামী। নামাজি দায় সেরে মুক্ত হয়ে গেছে, জাহান্নামী। মনে করছে ইবাদত জানতেন ভাবে আদায় করলেই শেষ, নামাজ যে কোনো ভাবে আদায় করলে হয়ে গেল, দাঁড়ানোটাই হলো বড় বিষয়। আল্লাহ বলছে জাহান্নামী। নামাজি কিন্তু নামাজের ভিতরে অলসতা নিয়ে বসে আছে, দুনিয়ার চিন্তা, জাহান্নামী। নামাজি জাহান্নামী, নামাজি জাহান্নামী। তো তাবলীগওয়ালারা ভাই আগে কার কাছে যাবে? তাবলীগওয়ালারা আগে কার কাছে যাবে? হিন্দুর কাছে যাবে। আর আমি তো বড় ভুলের মধ্যে আছি, বড় গুনাহের মধ্যে আমি আছি, নামাজি জাহান্নামী। এজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা যে দাবি করে বসে আছো, অথচ আমি তোমাদেরকে এই দাবির সপক্ষে শর্ত স্বরূপ তুলে ধরেছিলাম যে তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। এমনটা বলি নাই যে কিছু মানো কিছু ছেড়ে দাও, এমনটা বলি নাই কিছু আনুগত্য করো আর কিছু ছেড়ে দাও। যারা ইহুদি থেকে মুসলমান হয়েছে, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে সালাম, আসাদ ইবনে উবাইদ, উসালাবা প্রমুখ কত ইহুদিগণ, ইহুদি থেকে তারা যখন মুসলমান হয় তখন তারা আল্লাহর নবীর কাছে এই অনুমতি চেয়েছিল, হে আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইহুদি ধর্ম থেকে মুসলিম হয়েছি, নিউ মুসলিম, তো মডারেট মুসলিম,
আমরা তো তাওরাত কিতাব পড়েছি, আমাদের তাওরাতের নির্দেশিত পথ পন্থা অনুযায়ী নিয়ম হচ্ছে আমাদের উৎসবের দিন হচ্ছে শনিবার, আর রাত্রেবেলা আমরা তাওরাতের উপর আমল করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সকল যারা নতুন মুসলিম হয়েছে, নবমুসলিম, তারা এই দাবি করতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাওরাতের নির্দেশিত পথ পন্থায় আমরা যদি শনিবার উৎসব পালন করি আর যদি রাত্রেবেলা তাওরাতের উপরে আমল করি, এতে কোনো ক্ষতি আছে? আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আয়াত নাজিল করে জানাই দিলেন, যখন কোনো মানুষ ইসলামে দাখিল হয়ে যায় তার পূর্ববর্তী সকল মত পথ ভ্রান্ত হয়ে যায়। যখন কোনো ব্যক্তি যে কোনো ধর্ম থেকে ইসলামে দাখিল হয়, তখন তার আগের সকল ধর্ম, আগের সকল কর্ম সব রহিত হয়ে যায়, সব বাদ হয়ে যায়, সেগুলো আর থাকে না। তাহলে বোঝা যাচ্ছে যে মুসলিম হয়ে কিছু কোরআনের কথা মানবেন, আর কিছু আরেক কিতাবের কথা মানবেন, কিছু খ্রিস্টানদের কথা মানবেন, কিছু ইহুদির কথা মানবেন, কিছু নিজের প্রবৃত্তির কথা শুনবেন, এই সুযোগটা ইসলাম আমাকে দেয় নাই বলে আল্লাহ বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা। ফিস সিলম কোন মুফাসসির বলেছেন এটা দ্বারা ইসলাম, কোন মুফাসসির বলেছেন এটা দ্বারা আনুগত্য, কোন মুফাসসির বলেছেন এটা দ্বারা সততা। সবগুলা অর্থই ঠিক, কারণ ইসলাম মানে আনুগত্য, ইসলাম মানে সততা। পুরাটাকে একটা পরিভাষায় নিয়ে আনা হয়েছে ইসলাম। কেন? কোরআনে আল্লাহ বলছেন এক আয়াতে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই হচ্ছে আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম বা দ্বীন। বলেন সুবহানাল্লাহ। কোরআনে আরেকটা জায়গা আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন, ইসলাম ছাড়া বান্দা যা নিয়ে আসে সব বাদ। ইসলাম ছাড়া বান্দা যা কিছু নিয়ে আসবে সব কি? বাদ। লা ইউকবালা মিনহু, তার পক্ষ থেকে কখনোই কিছুতেই এটা গ্রহণ করা হবে না। ইসলাম যদি আসে তাহলেই গ্রহণ করব। তাহলে আমরা এই আকীদা থেকে জানতে পারলাম, এই আয়াত থেকে জানতে পারলাম যে কিছু ইসলাম মানলাম আর কিছু নিজের প্রবৃত্তির পূজা করলাম, নিজে কিছু থেকে বানাইলাম, অথবা অন্য কোনো ধর্ম থেকে এটাকে ট্রান্সলেশন করে নিয়ে আসলাম। এই সুযোগটা ইসলামে আমার জন্য রাখে